হাতে এবার সিয়াম বাই ওয়াইটি তারা এবার কামব্যাকটা দিতে চাইবেন, তারা এবার নিজেদের পারফেক্ট কিন্তু একটা শো দেখার ট্রাই করবেন, বাট নো 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 নো, সিয়াম নিজেকে হারিয়ে ফেলতে হবে। রাত ভাই ওয়াইটির কিন্তু কিছু গ্রেনেড দেখতে পাবো, সামনে প্লেয়ার্স আছেন, শট কানেক্ট করা হচ্ছে, ড্যামেজ গুলো কানেক্ট করার ট্রাই, নকটান গুলো কিন্তু বের করার চেষ্টা, দেখা যাক কেমন একটি পারফরমেন্স এখানে দিবেন কিনা। রক্সমান গেমিং অলরেডি দুটো বুইয়া করে বসে আছেন, এইবার কি তাদের তৃতীয় নম্বর বুইয়া তাদের পকেটে কি আসবে কিনা, কি মনে হয় অডিয়েন্স? শেষ ভালো চার সব ভালো তার হবে কিনা? রাতদের পরবর্তী বুইয়া আমরা দেখতে পাবো কিনা? সেকেন্ডারি বুইয়া এই মুহূর্তে সামনে কিছু গ্লোবেলটার ইউজ করছেন, 21 কিল একদিকে, অন্যদিকে 17-18 কিল, দুইটা টিমেরই একটি বড় ডিস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি। আর এস কে হয়ে রাহাত এবং নেজাদ তুলবেন কিনা বদলা, মানিককে শাটডাউন করবেন রাহাত। ও মাই গড, ডাবল টেক ডাউন, এইবার বাংলাদেশ টপ পরে ধ্বংস ধ্বংস ধ্বংস। ফ্লিকার একা সেখান থেকে দাঁড়িয়ে থাকবেন নিজের টিমমেটদের সামনে, দেখা যাক কত দূর যেতে পারেন ফ্লিকার। ফ্লিকার পালাতে পারবেন কিনা? রক্সমান গোয়িং ফর দ্য থার্ড নাম্বার বুইয়া এন্ড ফ্লিকার তাকে হ্যান্ড ডাউন করবেন, আগেই চলে যাবেন সেই জায়গায় নেজাদ, এন্ড এইখানে নকডাউন নেওয়ার চেষ্টা সফল হচ্ছে কিনা? কার্যকর হচ্ছে ফ্লিকারের শট। রাত সেজ গুড নাইট মাই ব্রাদার, এন্ড এই মুহূর্তে পুরোপুরি ভাবে টিম বাংলাদেশ টপ 1 বিদায় নিয়েছে। এবার রক্সমানরা বুইয়ার জন্য প্রস্তুত। নেজাদের একটা হামলা, দ্য বাঘ এখনো পর্যন্ত বেঁচে আছেন, বাট বাঘ কতক্ষণই বা সেখান থেকে সার্ভাইভ করতে পারবেন? হাতে আছে M590, একটি শট দেওয়ার ট্রাই, নকডাউন মেক আপ পসিবিলিটি, ব্যাকচার অলমাইটি চার্জ, রিস্ক অফ এক্সপোজার, বাট আর কি আর এক্সপোজ হবে? লাস্ট ম্যান ওয়াইপড আউট এন্ড দ্য